ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে কথা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের যে জাগরণ, সেই জাগরণ নিয়ে কথা হয়েছে। চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের কীভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায়, বাংলাদেশ এবং চীনের জনগণের মধ্যে সম্পর্ক আরও কীভাবে বৃদ্ধি করা যায়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কীভাবে আমরা ভারসাম্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, এবং বাংলাদেশের কেবল অবকাঠামোগত উন্নয়নেই নয় বরং শিক্ষা, সংস্কৃতি, কৃষি সহ আরও বিস্তৃত জায়গায় কীভাবে চীন বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে ভবিষ্যতে, এর বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। মিটিংয়ের পাশাপাশি আমরা যেহেতু দুইটা গুরুত্বপূর্ণ শহরে ছিলাম, সেখানকার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ভিজিট করেছি এবং চীনের যেই ডেভেলপমেন্ট, চীনের যে রিফর্ম এবং চীনের বর্তমান যে স্থিতিশীলতা, সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের আকাঙ্ক্ষা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ন্যায় বিচার ইত্যাদিতে কীভাবে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে, বাংলাদেশ কীভাবে চীনের সাথে আরও কোলাবোরেশনে যেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি যে এই ধরনের এই সফর আমাদের জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন পালন করবে, একইভাবে বাংলাদেশের সাথে চীনের জনগণের সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে এই ধরনের কালচারাল এবং পলিটিক্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আরও যত বেশি হবে, চীন এবং বাংলাদেশ আরও বেশি কাছাকাছি এবং আরও বেশি সম্পর্ক জোরদার হবে। নির্বাচনের বিষয়টা আসছে, বারবারই আলোচনায় আসছে। নির্বাচনের বিষয়ে আপনাদের অবস্থানও আপনারা জানিয়েছেন, সেগুলো বিষয় নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আপনারা যেমন বলেছেন যে সংস্কার করতে হবে এবং সেগুলো আইনগত ভিত্তি হবে, তারপরে মানে সেই বিষয়গুলো নিয়ে কোনো এরকম আলোচনা হয়েছে কিনা বা সেই ধরনের আপনাদের? আমরা তো আসলে মোটা থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেগুলো, সেগুলো আমরা নিজেদের দেশের ভিতরেই আলোচনা করি। আমরা সেখানে মূলত বর্তমান পরিস্থিতি তারা জানতে চেয়েছিল, আমরা আমাদের যেটা পজিশন সেটা আমরা বলেছি এবং বাংলাদেশে সংস্কার, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য তারা তাদের আশা ব্যক্ত করেছে। আমাদের মাননীয় অ্যাম্বাসেডর আছেন, উনি কথা বলবেন। একটা প্রশ্ন কিন্তু করে রাখতে পারি আজকের দিনের জন্য রিলেটেড, আমরা প্রসঙ্গের বাইরে সেটা হচ্ছিল যে আমরা যেটা দেখেছি যে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক ছিল, এবারে সেখানে গণপরিষদ নির্বাচন থেকে শুরু করে সবকিছুর কথাই বলা হয়েছে। একজন আহ্বায়ক হিসেবে আপনি কি বলবেন যে এই যে নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনি থাকলে আপনি কি বিষয়ে কথা বলবেন? অবশ্যই তারা পার্টির যে রাজনৈতিক অবস্থান, দলের যে সেই অবস্থানই ব্যক্ত করেছে। এটি আমাদের প্রত্যেকটি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীর এই একই অবস্থান। বর্তমান পরিস্থিতি নিয়ে যে সামনে আমরা গণপরিষদ নির্বাচন চাই, এটি পুনর্ব্যক্ত হয়েছে, এটি নতুন কিছু নয় আসলে। এবং আমরা চীন সফরের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সিপিসিকে এবং বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত রয়েছেন, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই পুরো আয়োজনটা সফলভাবে সম্পন্ন করার জন্য। I speak Chinese and my colleague will translate in Bangla. 记者朋友们晚上好。আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, শুভ সন্ধ্যা।5天前，我们在这里举行了国家公民党访华前的记者会，送别了NCP 的高级别代表团。 5 দিনের আগে আমরা চীন সফরের জন্য এনসিপি এর প্রতিনিধি দলকে এখানে বিদায় জানিয়েছিলাম।今天我们又在机场迎接NCP 的代表团，他们圆满地结束了访问。我首先代表中国使馆致以热烈的祝贺。 আজ এই প্রতিনিধি দলটি সফলভাবে তাদের চীন সফর শেষ করে বাংলাদেশে ফিরে এসেছে। চীনা দূতাবাসের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই।刚才拉希德先生已经简要介绍了，在过去的5天里，代表团与中国共产党这个中联部的领导、外交学会的领导和重庆市的有关领导深入交流，参访了党建、党史、高新技术、基层治理等多个地点和项目。 জনাব নাহিদ ইসলাম যখন বলেছেন যে 5 দিনের এই সফরে
প্রতিনিধি দলটি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগে চাইনিজ পিপল ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চংচিং শহরের সরকারের নেতাদের সাথে গভীর মত বিনিময় করেছেন। সফরকালে তারা সিবিসির ইতিহাস ও উন্নয়ন, চীনের উচ্চ প্রযুক্তি এবং তৃণমূল শাসন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে জানার জন্য নানা স্থান পরিদর্শন করেছেন।广泛接触了这个政党、政府和各界民众，也亲眼目睹了中国在习近平主席领导下，在中国式现代化道路上取得的伟大成就，加深了 NCP 与中国共产党的了解与合作。应该说，访问达到了预期效果，取得了圆满成功。এই সফরে তারা চীনা সরকার, রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তুলেছেন এবং চীনের আধুনিকায়নের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে অর্জিত সাফল্য প্রত্যক্ষ করেছেন। সফরটি সফলতার সাথে এনসিপি এবং চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা আরও দৃঢ় করেছে।这次访问开启了 NCP 与中国共产党友好合作的新篇章，也为下一步两国关系发展注入了新动力。এই সফর এনসিপি এবং সিপিসির মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে এবং চীন ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের উন্নয়নে নতুন প্রেরণা যোগ করেছে।今后我还希望，拉希德先生和他的同事们能更多的到中国去，一次是不够的。আমি আশা করি ভবিষ্যতে এনসিপি আবার চীনে সফর করবে।这个增进与孟各政党的交流合作是我们的一项重要任务。中国使馆将一如既往地发挥好桥梁和纽带作用，以中孟建交50周年为契机，推动两国各领域务实合作迈上一个新的台阶。এই বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি। আমি এবং চীনা দূতাবাস বরাবরের মতো ভবিষ্যতেও দুই দেশের মধ্যে বাস্তব সহযোগিতা আরও উন্নত করতে সেতু বন্ধুত্বকারী ভূমিকা পালন করে যাবে।最后，我也希望这个 NCP 继续支持中孟的友好事业。আশা করি এনসিপি আরও ভালো প্রতিষ্ঠা করতে পারে।谢谢。ধন্যবাদ। Thank you. Okay. এরপরে ছবি লিঙ্ক